পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ভূখণ্ডটি আজ বিশ্ব রাজনীতিতে সবচেয়ে উত্তপ্ত, আলোচিত। গ্রিনল্যান্ড, বরফে ঢাকা বিশাল এক দ্বীপ, যাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলছে দখল, শুল্কযুদ্ধ, সেনা মোতায়েনের হুমকি আর সামরিক সংঘর্ষের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, গ্রিনল্যান্ড শুধু সামরিকভাবে রক্ষা করলেই হবে না, যুক্তরাষ্ট্রের এর মালিকানা প্রয়োজন। We have to have it. They have to have this done. They can't protect it. Denmark, they're wonderful people. And I know the leaders, they're very good people, but they don't even go there. তার বক্তব্য, ইজারা বা দীর্ঘমেয়াদী চুক্তি কোনো সমাধান নয়। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের মালিকানা দরকার। ৮টি যুদ্ধ করার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প বলেন, বিশ্ব শান্তি নিয়ে চিন্তার কোনো দায় নেই আমার। আমেরিকার জন্য যেটা ভালো সেটাই করব। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অঞ্চল বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন দুই মিত্র এখন মুখোমুখি। এই বৈরিতা একে অন্যকে রক্ষার জন্য গড়ে তোলা সামরিক জোট ন্যাটোর মৃত্যু ঘণ্টা বাঁচিয়ে দিতে পারে। প্রশ্ন হল, গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ, যার জন্য ট্রাম্প এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত? বিশ্বের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলোর একটি গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। উত্তর আমেরিকা ও আর্কটিকের সংযোগস্থলে থাকা এই দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা, আকাশ ও সমুদ্রপথ নজরদারি এবং সামরিক চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব। এর পাশাপাশি এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, বিরল মৃত্তিকা খনিজ, ইউরেনিয়াম, লোহা, এমনকি তেল ও গ্যাসের সম্ভাব্য মজুদ। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় এসব সম্পদ আহরণ এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠেছে। এই বাস্তবতাটি আর্কটিক অঞ্চলকে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত করেছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডের আশেপাশে রাশিয়া ও চীনের নৌযানের উপস্থিতি বাড়ছে। যদিও এই দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি, তবে তার বক্তব্যের মূল সুর একটাই, এই অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে হবে। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দ্বীপটির উত্তর পশ্চিমে পিটোফিক ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রয়োজনে সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে। তবু ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই ব্যবস্থাগুলো তার কাছে যথেষ্ট নয়। তার মতে, গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তার এই অবস্থান ইউরোপে গভীর উদ্বেগের তৈরি করেছে। ন্যাটো সদস্য দেশগুলো আশঙ্কা করছে, গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে তা ন্যাটোর মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিতে পারে। গ্রিনল্যান্ড প্রশ্নে ট্রাম্প কতটা মরিয়া তা বোঝা যায় ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের ৮টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায়। এই হুমকিকে ইউরোপের অনেক নেতা ব্ল্যাকমেইল বলে আখ্যা দিয়েছেন। তাদের বক্তব্য, সার্বভৌমত্ব কোনো বাণিজ্যিক লেনদেনের বিষয় নয়। ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। তারা জরুরি সম্মেলনও ডেকেছে। এই উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ডের ভেতরেও জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে। রাজপথে নেমে আসা হাজার হাজার মানুষ স্পষ্ট করে বলছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, মেক আমেরিকা গো অ্যাওয়ে। আমরা আমেরিকান হতে চাই না, আমরা ড্যানিশ হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডবাসী। ডেনমার্ক গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ড্যানিশ সৈন্যরা জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং ব্রিটেনের সৈন্যদের সাথে মিলে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। বার্তা একটাই, এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে কোনো আপোষ হবে না। তাহলে গ্রিনল্যান্ড প্রশ্নে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে? সংলাপ, শুল্কযুদ্ধ নাকি সামরিক অভিযান? এর ওপরই নির্ভর করবে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক, এমনকি ন্যাটোর ভাগ্য এবং নয়া বিশ্ব ব্যবস্থা।